পরের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়া, খাল কেটে কুমির আনা। বাংলায় এই দুইটা প্রবাদ বাক্য যদি বাংলাদেশ ক্রিকেটে প্রয়োগ করা হয় তাহলে নির্দ্বিধায় সেই গর্তটা মিরপুরের উইকেট আর কুমির গামিনী ডি সিলভা। নিতে গিয়ে সেটা কতখানি আসলে ক্রিকেটের স্ট্যান্ডার্ডটাকে নামিয়ে ফেলে সেটাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যে আপনি টেস্ট ম্যাচ ক্রিকেটেও অ্যাডভান্টেজ নিচ্ছেন কিন্তু সেটা ক্রিকেটের মানটাকে কতটুকু নিচের দিকে নামিয়ে ফেলে। মিরপুরে গামিনী সাহেবের যে সমস্যাটা হয় এইটা, উনি তো এসে টাইপুরা মাঠে দাঁড়ায় থাকে ম্যাচের দিন, তো টাইপুরা কিউরেটার খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। 10টা দিন কোনো খেলা হয় নাই, 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট, এটা সেই উত্তর দিতে পারবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, বরাবরের মতো মিরপুর পিচকে নিয়ে যেন আলোচনা এবং সমালোচনা পিছু ছাড়ছেই না। দর্শক বন্ধুরা, এই পিচকে ঘিরে বিশ্বজুড়ে অনেক সমালোচিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, অথচ যেন গামিনীতে আসক্ত হয়ে পড়েছে বিসিবি। দর্শক বন্ধুরা, একের পর এক পিচের এমন বেহাল পরিস্থিতিকে কেন্দ্র করে যখন বাংলাদেশের অনেক সিনিয়র ক্রিকেটাররাও মুখ খুলেছিল, অথচ বিসিবি সেই বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। দর্শক বন্ধুরা, তামিম সাকিবরাও এই পিচকে ঘিরে অনেক প্রতিবাদ করেছে কিন্তু কোনো কাজে আসেনি। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু রিপোর্ট করেছে খেলাযোগ। আপনারা সেই রিপোর্টগুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তাহলে কি মিরপুরের পিচের কারণেই বাংলাদেশ ক্রিকেটারদেরকে একেবারে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে? তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো জেনে নেই এবং সেই সাথে সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে সৈয়দ আবেদ হোসেন স্বামী অত্যন্ত চমৎকার কিছু বিশ্লেষণ করেছেন। তো দর্শক বন্ধুরা, অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ। 15টা ম্যাচ খেলে এরকম পিচে যে কোনো একটা ব্যাটসম্যান হলে তার ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে, এটা খুবই স্বাভাবিক। 10টা দিন কোনো খেলা হয় নাই, 10 দিন খেলা হওয়ার পর এই উইকেট, এটা সেই উত্তর দিতে পারবে। ক্যাসিনো আর গামিনীর বানানো উইকেটের মিলটা কোথায়? দুই জায়গায় আপনি ঢুকতে পারবেন আমির হিসেবে, তবে বের হবেন না ফকির ট্যাগ লাগিয়ে, সেটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। সমালোচকরা টিটকারি করে প্রায়শই বলেন যে গামিনীর মিরপুরের 22 গজ যতটা ক্রিকেটের উইকেট তার চাইতে অনেক বেশি ধান ক্ষেতের সাথে তুলনার যোগ্য। বল কেমন আচরণ করবে সেটা বোঝার সাধ্য কারো নেই। শ্রীলঙ্কার কিউরেটর গামিনীর দেশি ভাই বিজ্ঞানী চন্ডিকা হাতুরু সিংহেকেই দেখুন না, ওলট পালট আনইভেন বাউন্স আর টার্নের পিচ হাতুরুর বরাবরের পছন্দ। তারপরও গামিনী যেটা বানিয়েছে সেটা বুঝে উঠতে যেন সহসা পারেন না পিচের বাউন্স আসলে কিরকম। এরকম অনেকটা সময় নিয়ে চেক করেন। মিরপুরের মাঠে টেস্টের আগে সবসময়ের চেনা দৃশ্য। বহুক্ষণ সময় নিয়ে উইকেট দেখে আদৌ লাভ হয় না, সেটার প্রমাণ আরেকবার পাওয়া গেল ঢাকার প্রথম সেশনেই। টার্নের চাইতে সবচাইতে ভয়াবহ হিসেবে দেখা দিল ধান ক্ষেতের মতো আনইভেন বাউন্স। একমাত্র জাকির হাসান ব্যতিক্রম, আউট হয়েছেন ডাউন দ্য ট্র্যাকে মারতে গিয়ে। জয়, শান্ত, মুমিনুল সবারই প্যাভিলিয়নে দ্রুত ফেরত যাওয়ার মূলে আনইভেন বাউন্স। টার্ন না হয় পড়তে পারবেন, তবে লো বাউন্স, এত নিচু হয়ে আসা বল রিড করা সত্যি কঠিন। এরকম 22 গজে খেলে কতটুকু আসলে লাভ, সেটা বহু বছরের ধারাবাহিকতায় মিরপুরের এই ডে ওয়ানেও বড় প্রশ্ন। দেশের ক্রিকেটে কারো লাভ হোক না হোক, গামিনী ডি সিলভার লাভ কিন্তু পুরোটা। তর্ক সাপেক্ষে ক্রিকেট দুনিয়াতে সবচাইতে সমালোচিত এই কিউরেটর উইকেট নামের ধান ক্ষেত বানিয়ে চলছেন তো চলছেনই। গুঞ্জন আছে গামিনী যে ধান ক্ষেত বানান সেটার জন্য যে স্যালারিটা পান তার 14 আনা পান নিজে, বাকি 2 আনা কমিশন বাবদ যায় বিসিবির কারো কারো পকেটে। এই কারণেই তার চাকরিটা নট হয় না কিছুতেই। তো তার আগে একটা চুম্বক অংশ শোনাচ্ছি যে কেন মিরপুরের পিচ আসলে এরকম নেচার করছে। একজন কিউরেটরের কাজ কি? মাঠে দাঁড়ায় ইনস্ট্রাকশন দেওয়া না। একজন কিউরেটর কিন্তু বেসিক্যালি একজন হেড গ্রাউন্ডসম্যান, যে নিজের হাতে সবগুলো কাজ করবে। একজন কিউরেটরকে তার নিজ হাতে মেশিন চালানো উচিত ঘাস কাটার জন্য, এবং স্পেশালি ম্যাচের মানে নর্মাল ম্যাচটা ছিল, হ্যাঁ আমার 2জন ভালো গ্রাউন্ডসম্যান আছে, আমি ওদেরকে ইনস্ট্রাকশন দিলাম, ওরা মাঠ রেডি করলো। বাট আপনি যখন ইন্টারন্যাশনাল ম্যাচের কথা ভাববেন, এটার সাথে অনেক কিছু ইনভলভ থাকে, তখন আমার মনে হয় কিউরেটরের নিজ হাতে কাজটা করা উচিত, ওয়াটারিং থেকে শুরু করে রোলিংটা পর্যন্ত। হ্যাঁ, আপনি হয়তো ম্যানুয়াল রোলারটা টানবেন না, কিন্তু অটো রোলারটা তো আপনি চালাতে সমস্যা নাই, আপনি যদি জানেন চালাইতে। মিরপুরে গামিনী সাহেবের যে সমস্যাটা হয় এইটা, উনি তো এসে টাইপুরা মাঠে দাঁড়ায় থাকে ম্যাচের দিন, তো টাইপুরা কিউরেটরে দাঁড়ায় না। আমি অনেক দেশের কিউরেটরের সাথে আমার, যেহেতু এই প্রফেশনটা আমি একসময় ভালোভাবে ছিলাম, এখনও আছি, আমি অনেকের সাথে কথা বলি, অনেকের সাথে আমার বন্ধুত্ব আছে, আমি কাউকে দেখি নেই
টাই পরে মাঠে যে দাঁড়ায় থাকতে, কিউরেটার টাই পরার কথা না, ডিনারে গেলে টাই পরে, বাট মাঠে তাকে ট্রাউজার আর হেড পরে আসতে হবে এবং তাকে নিজ হাতে কাজ করতে হবে। যেদিন নিজ হাতে কাজ করবে যেই কোনো কিউরেটার, সেই পিচ ভালো হইতে বাধ্য। আমি দায়িত্ব নিয়ে এই কথাটা বললাম, বিকজ আমি পার্সোনালি এই জিনিসটাই ফিল করছি যখন আমি কাজ করতাম। দেখেন, সিলেটেও কিন্তু আলটিমেটলি যদি আপনি বলেন যে সাবকন্টিনেন্টাল নেচার অনুযায়ী হোম অ্যাডভান্টেজ না, সেটা বাংলাদেশ নিয়েছে এবং এটা প্রত্যেকটা দেশে নিতে পারে এবং এটা আসলে কোয়ালিটি ক্রিকেট হয়েছে। উইকেট ওয়াজ গুড। একটা টেস্ট ম্যাচের উইকেট কেমন হবে? প্রথম দিন, দ্বিতীয় দিন বল বেশ ভালো ব্যাটে আসবে, দুই পক্ষের জন্য একটা ইভেন ব্যাপার থাকবে। 3 নাম্বার দিন থেকে উইকেট ভাঙা শুরু করবে, 4 নাম্বার দিনেও উইকেট ভাঙবে, 5 নাম্বার দিনে অনেকটা আনপ্লেয়েবল থাকবে। এটা একটা টেস্ট ম্যাচের একটা আদর্শ টেস্ট ম্যাচ সাবকন্টিনেন্টে হলো সেটার নেচার। কিন্তু মিরপুরে আজকে প্রথম দিন যেভাবে বল টার্ন করছে, ডেফিনেটলি ওয়েদার একটা অনেক বড় ফ্যাক্ট। 2 দিন ধরে কোনো সূর্য উঠছে না, এই সময়টাতে হয়তোবা উইকেটের অতটা পরিচর্যা করা সম্ভব না, কিংবা আপনি এক্সপেক্ট করতে পারেন না যে খুব ভালো উইকেট হবে। কিন্তু একটা মিডিওকার মানের যে উইকেটের আসলে সারফেস থাকা উচিত, সেটা যেরকম নেচার দেখানো উচিত সেরকম নেচারও কিন্তু মিরপুরের পিচ দেখায় নেই। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। যে লেভেলের টার্ন আমরা প্রথম দিন দেখতে পেয়েছি, টার্ন থাকাটাও আসলে দোষের কোনো কিছু না, কিন্তু একটা আনইভেন নেচার যে পরিমাণ আমরা দেখতে পেয়েছি, সেটা দ্বিতীয় তৃতীয় দিন কি হবে সেটা আপনি খুব ভালো মতোই বুঝতে পারছেন। সো খোকন স্যারের কথা থেকে কিন্তু একটা বিষয় স্পষ্ট, তা হচ্ছে উইকেট তৈরি করাটা এখানে অনেকটা সদিচ্ছার ব্যাপার, আপনার ক্যাপাবিলিটির ব্যাপার। ডেফিনেটলি হোম টিমের কাছ থেকে একটা ইনস্ট্রাকশন থাকবে। আপনি চিন্তা করলে যে নিউজিল্যান্ড যখন মাউন্ট মঙ্গানুই টেস্ট হারলো, ঠিক তার পরের ইমিডিয়েট টেস্টটা কিন্তু তারা একটা গ্রিন টার্ফ বানিয়েছিল, তাদের মতো করে হোম অ্যাডভান্টেজ নিয়েছিল। কিন্তু সেটা এরকম না যে তাদের কোয়ালিটি অফ ক্রিকেট বা তাদের ব্র্যান্ড অফ ক্রিকেটকেও তারা এমন করেছে যে আন্ডারমাইন করেছে কিংবা সেটার ডিগ্রেডেশন হয়েছে, ব্যাপারটা কিন্তু সেরকম না। আমরা গত 1 বছরে মিরপুর স্টেডিয়ামে কোনো সাদা বলের ম্যাচ জিতি নাই। কেন জিতি নাই? কারণ যে ধরনের উইকেটে খেলা হচ্ছে, এই ধরনের উইকেটের সাথে আমাদের ব্যাটিংটাই সামঞ্জস্যপূর্ণভাবে হচ্ছে না, বা আমাদের ব্যাটিং কোয়ালিটিটাই ফল করছে। সো এটা কিন্তু আলটিমেটলি হোম অ্যাডভান্টেজের পর্যায়ে পড়ে না। পরের জন্য খোঁড়া গর্তে নিজেই পড়া, খাল কেচে কুমির আনা। বাংলায় এই 2টা প্রবাদ বাক্য যদি বাংলাদেশ ক্রিকেটে প্রয়োগ করা হয়, তাহলে নির্দ্বিধায় সেই গর্তটা মিরপুরের উইকেট আর কুমির গামিনী ডি সিলভা। বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য ভবিষ্যতে সমাধান হলেও হতে পারে, কিন্তু গামিনীর উইকেটের রহস্য মানুষ কেন এলিয়েনও হয়তো সমাধান করতে পারবে না। এটা এমনই এক গোলক ধাঁধা। ধাঁধার খেলা রেখে এবার মাঠের খেলায় ফেরা যাক। ঢাকা টেস্টের প্রথম দিনেই নাই 15 উইকেট, বাংলাদেশের 10টা, নিউজিল্যান্ডের 5টা। সদরঘাটে 10 টাকায় ভবিষ্যৎ বলার টিয়া পাখিও খামনা উঠিয়ে বলে দিতে পারবে, সব ঠিক থাকলে 2.5 দিনে শেষ হতে যাচ্ছে ঢাকা টেস্ট। তো ভদ্রলোকের খেলায় এমন উইকেটের মাঝে যা কি? এই প্রশ্নের সহজ উত্তর হোম অ্যাডভান্টেজ। আর এই অ্যাডভান্টেজ এমনই মধু, যার জন্য ভবিষ্যৎকে ড্যামেজ করতে কারো মুখে নাই টু শব্দটুকু। তারপরেও সবকিছু ভুলে গামিনীকে বুকে লাগানো যেত যদি তার এই ফর্মুলা কাজে দিত। 2007 সাল থেকে মিরপুরের টেস্ট শুরু হবার পর 26 টেস্টে এখানে বাংলাদেশ জিততে পেরেছে মাত্র 8টা ম্যাচ, হার 15টাতে আর ড্র 3টায়। অর্থাৎ মন মতো উইকেট বানিয়েও গামিনীর পিচে বাংলাদেশের জয়ের হার মাত্র 31%। শুধু কি এটুকুই? 2010 সালে শেরে বাংলার দায়িত্ব নেবার পর 4.5 বছর এখানে কোনো টেস্টই জিততে পারেনি বাংলাদেশ। তারপরেও এই গামিনী বহাল তবিয়তেই আছেন। চলতি বছর জুলাইয়ে আরো 2 বছরের জন্য তার সাথে চুক্তি নবায়ন করেছে বিসিবি। গামিনীর এই ম্যাজিকের চোটেই 2017-18তে 3টা ডিমেরিট পয়েন্ট পায় শেরে বাংলা। আইসিসির নিয়ম অনুযায়ী 5 বছরে 5টা ডিমেরিট পয়েন্ট পেলেই 1 বছরের জন্য নিষিদ্ধ হয় সেই ভেন্যু। সেই হিসেবে কানের কাছ দিয়ে সেবার গুলি গেলেও এ দফায় ম্যাচ শেষে কয়টা ডিমেরিট পয়েন্ট পায় মিরপুর, সেটাই এখন দেখার তো অপেক্ষা। দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন একের পর এক বাংলাদেশের এই মিরপুরের পিচকে ঘিরে বিশ্বজুড়ে আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে। অথচ গামিনী যেভাবে বাংলাদেশের এই পিচটাকে সাজিয়ে যাচ্ছেন, এভাবেই যেন বিসিবি খুশি হয়ে এগিয়ে যাচ্ছে। তো দর্শক বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটি দেখে এবং খেলাযুগের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তাহলে কি শেষ পর্যন্ত এভাবেই কেটে যাবে বাংলাদেশের এই মাঠের ভবিষ্যৎ? তো দর্শক বন্ধুরা, এ বিষয়ে আপনাদের কি মতামত
অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।